আসসালামু আলাইকুম। স্মার্ট ব্যালেন্স চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখনও যারা স্মার্ট ব্যালেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আত্মিক ভাবনা অধ্যায়ের যে প্রশ্নগুলো ফাইনালে আসবে, সেই প্রশ্নগুলোর উত্তর ও অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। সো এছাড়াও আপনারা জানেন যে টোটাল 4টি অধ্যায়ে আমাদের জীবন ও জীবিকা বইয়ের এক্সাম হবে। সো এই 4টি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ফাইনালে আসবে, টোটাল প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। সো আজ আমরা দেখব আত্মিক ভাবনা সম্পর্কে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর সমাধান। এবং এই যে আত্মিক ভাবনা বাদে যে 3টি অধ্যায় রয়েছে, এই ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন একটি প্লেলিস্ট, যেখানে এই 4টি অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে সব কিছুই দেওয়া রয়েছে ওই 4টি ভিডিওতে। অবশ্যই ওই 4টি ভিডিও দেখে আপনারা কমপ্লিট প্রিপারেশন নেবেন। সো আত্মিক ভাবনা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এক কথায় উত্তর আসতে পারে, সো এগুলো টিকেও আসতে পারে। অবশ্যই এগুলো টোটালি মুখস্থ করবেন। প্রথমে জিনিস কিনে কি দিতে হয়। প্রথম প্রশ্ন, জিনিস কিনে কি দিতে হয়। সো এর উত্তর হবে ন্যায্য দাম। মানুষ একে অপরের ওপর কিভাবে সম্পর্ক যুক্ত। সো এর উত্তর হবে নির্ভরশীলভাবে। প্রশ্ন 3, আমরা প্রতিনিয়ত একজন আরেকজনের কাছ থেকে কি গ্রহণ করি। সো এর উত্তর হবে সাহায্য ও সহযোগিতা। প্রশ্ন 4, আমরা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা সামগ্রী কি করি। এর উত্তর হবে বিনিময় বা লেনদেন করি। তারপরে প্রশ্ন 5, কিছু বিনিময় বা লেনদেনের সাথে কিসের সম্পর্ক রয়েছে। সো এর উত্তর হবে অর্থের। আইসক্রিম কেনা কি। সো এর উত্তর হবে একটি লেনদেন। কোনটিতে সর্বদা দুজন বা দুটি পক্ষ অংশগ্রহণ করে। সো এর উত্তর হবে আর্থিক লেনদেনে। প্রশ্ন 8, আর্থিক লেনদেনে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কোনটি না করে। সো এর উত্তর হবে যাচাই না করে আর্থিক লেনদেনে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রশ্ন নম্বর 9, দাম নির্ধারণ করার ক্ষেত্রে জিনিসের কোনটি যাচাই বাছাই করে নিতে হয়। সো এর উত্তর হবে গুণগত মান নির্ধারণ করে দাম নির্ধারণ করার ক্ষেত্রে জিনিসের গুণগত মান যাচাই করে নিতে হয়। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কি করা ঠিক নয়। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আর্থিক লেনদেন করা ঠিক নয়। কম দামে জিনিস কেনার ক্ষেত্রে কোনটি যাচাই করে নিতে হয়। সো এর উত্তর হবে ভালো মন্দ যাচাই করে নিতে হয়। প্রশ্ন নম্বর 12, অপ্রয়োজনীয় বা প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা কি। সো এর উত্তর হবে অপচয়। নৈতিকতার সাথে লেনদেন করলে কি লাভ। সো এর উত্তর হবে গ্রহণযোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি। প্রশ্ন 14, আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনটি খুবই গুরুত্বপূর্ণ। সো এর উত্তর হবে নৈতিকতা। কার সাথে কেউ আর্থিক লেনদেন করতে চায় না। সো এর উত্তর হবে প্রতারকের সঙ্গে। এবার আমরা যেহেতু এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখলাম, সো এর ভিতরতে 100% আসবে। এবার আমরা দেখব বর্ণনামূলক প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে পরীক্ষা হলে যেও, কারণ পরীক্ষার প্রশ্ন খুলেই দেখবে এর ভেতরতেই অসংখ্য প্রশ্ন দেওয়া রয়েছে। অর্থাৎ এই 4টি ভিডিও দেখলে অবশ্যই ফুল কমপ্লিটলি একটা প্রিপারেশন আপনাদের হয়ে যাবে। সো বর্ণনামূলক প্রশ্নে রয়েছে লেনদেন কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। সো এটির উত্তর হবে মানুষ নিজের কিংবা অন্যের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে অর্থের আদান প্রদানের মাধ্যমে লিঙ্ক কিংবা অর্থের আদান প্রদান ছাড়া যে বিনিময় কার্য সম্পাদন করে তাকে লেনদেন বলা হয়। যেমন আইসক্রিম ব্রো একটি লেনদেন, আবার দুই বন্ধুর মধ্যে বই বিনিময় তাও একটি বিনিময় বা লেনদেন। এখানে আইসক্রিম কেনার ক্ষেত্রে অর্থের সম্পর্ক থাকলেও দুই বন্ধুর মধ্যে বই বিনিময়ের ক্ষেত্রে অর্থের আদান প্রদান হয়নি। সো এখানে আমরা প্রশ্ন নম্বর 2,
নৈতিকতা বলতে কি বোঝো? সো এর উত্তর হবে নৈতিকতা অর্থ মানব আচরণের মানদণ্ড। নৈতিকতা মানুষের প্রত্যাহিক কাজের সাথে জড়িত, যেমন শিক্ষার্থী যথাসময়ে বিদ্যালয়ে যাওয়া, বাড়ির কাজ করা, শিক্ষকের আদেশ নির্দেশ মেনে চলা হলো নৈতিকতার অংশ। আবার ভেজাল পণ্য বিক্রয় না করা, আর্থিক লেনদেন, তথ্য গোপন না করা ও মিথ্যার আশ্রয় না নেওয়া ইত্যাদি হলো ব্যবসায়ের নৈতিকতার অংশ। মূল কথা হলো নৈতিকতা বলতে মানুষের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে সঠিকটি গ্রহণ করাকে বোঝায়। সো এরপরের প্রশ্ন নম্বর 3 বলা হয়েছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। সো এর উত্তর হবে নৈতিকতার সাথে আর্থিক লেনদেন করলে যে কোনো মানুষ বা ব্যবসা প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বাড়ে। আর্থিক লেনদেনে নৈতিকতা বজায় থাকলে সেক্ষেত্রে পারস্পরিক আস্থা ও বিশ্বাস অর্জিত হয়। আর আর্থিক লেনদেনে প্রতারণার আশ্রয় নিলে অর্থাৎ নৈতিকতা বজায় না রাখলে সেক্ষেত্রে প্রতারকরা অন্যদের অবিশ্বস্ত হয়ে পড়ে, ফলে সবাই তাদের বর্জন করে। কেউ তাদের সাথে আর্থিক লেনদেন করতে চায় না, যা ভবিষ্যৎ আর্থিক লাভের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। সো এরপরে প্রশ্ন নম্বর 4 আমরা দেখব লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় ও অনুসরণীয় 4টি বিষয় উল্লেখ করো। সো লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় অনুসরণীয় 4টি বিষয় উল্লেখ করতে হবে। সো আমরা সেটি দেখব। লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় অনুসরণের 4টি বিষয় হলো যাচাই না করে আর্থিক লেনদেনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সো এ হচ্ছে একটি। এরপরে মূল্য বেশি হলেই জিনিস ভালো হবে এমন ভাবা সঠিক নয়। সো 2টি। এবারে 3 নম্বর রয়েছে দাম নির্ধারণ দরাদরি করার ক্ষেত্রে জিনিসের গুণগত মান যাচাই করে নিতে হয়। সো এ হচ্ছে 3টি। এবার 4 নম্বরে আছে একটি জিনিসের প্রকৃত দাম জানার জন্য বাজার দর যাচাই করতে হয়। সো এগুলো একটু পয়েন্ট দিয়ে সাজালে ভালো হয়। সো প্রবলেম নাই, এভাবে দিলেও হবে। প্রশ্ন 5 লেনদেনের নৈতিকতার একটি উদাহরণ দাও। সো এর উত্তর হবে জলিল সাহেব একজন মুদি ব্যবসায়ী। রাজন তার দোকানে গুঁড়া দুধ কিনতে আসে। গুঁড়া দুধ থাকা সত্ত্বেও সে রাজনের কাছে গুঁড়া দুধ বিক্রয় করে না। রাজন গুঁড়া দুধ বিক্রয় না করার কারণ জানতে চাইলে সে বলে তার দোকানের যে গুঁড়া দুধ রয়েছে তা মেয়াদ উত্তীর্ণ। এক্ষেত্রে জলিল সাহেবের লেনদেনের নৈতিকতার পরিচয় পাওয়া যায়। সো এরপরের প্রশ্ন নম্বর 6 লেনদেন ও লেনদেন নয় এমন 2টি উদাহরণ দাও। সো লেনদেনের 2টি উদাহরণ হলো আইসক্রিম ক্রয় করা হলো, এটা একটা লেনদেন, এবং রিক্সা ভাড়া প্রদান করা হলো, এটা একটা লেনদেন। সো লেনদেন নয় এমন 2টি উদাহরণ হলো বন্ধুকে বই ধার দেওয়া হলো। সো এখানে বই ধার দিয়েছে, সে বিনিময়ে কিচ্ছু পাচ্ছে না, এটা হচ্ছে লেনদেন নয়। এবং আরেকটা রয়েছে আসবাবপত্র ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হলো। সো এখানে সিদ্ধান্ত নিয়েছে, এখনো ক্রয় করিনি। সো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে লেনদেন নয়, এবং যদি ক্রয় করে আনতো তাহলে কি অবশ্যই সেটি লেনদেন হতো। সো এই ছিল আর্থিক ভাবনা সম্পর্কে এই অধ্যায় থেকে যা যা প্রশ্ন আসবে সেগুলোর অ্যান্সার। তো এরকম অ্যান্সার আরও এই 3টা অধ্যায়ে রয়েছে। সো আমরা জানি 4টা অধ্যায়ের টোটাল এক্সাম হবে। সো পরিপূর্ণ যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই এই 4টি অধ্যায়ের যে ভিডিও, অর্থাৎ এই ভিডিওর লাস্টে প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে এই 4টি ভিডিও। তো অবশ্যই এই 4টি ভিডিও তোমরা খুব সুন্দর করে দেখবে। এছাড়াও তোমাদের আরও যাবতীয় যা বই রয়েছে সব কিছুর এইভাবে অ্যান্সার দেওয়া রয়েছে, অর্থাৎ এগুলো গাইড থেকেও নেওয়া এবং নিজের মেধা খরচ করেও বানানো ভিডিওগুলো। সো এর থেকে কমন আসবে 100% শিওর। সো তোমরা অবশ্যই এই 4টি ভিডিও এবং এর পরে আরও যেসব সাবজেক্ট রয়েছে জাস্ট
অধ্যায়ের নাম লিখে এবং সাবজেক্ট লিখে জাস্ট লাস্টে স্মার্ট ব্রেন লিখলে আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। সো সেইগুলো দেখে কমপ্লিট প্রিপারেশন নিয়ে নিন। সো আজ আর নয়, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস।